আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 12 যারা থার্ড সেমিস্টারে পড়া শুরু করে দিয়েছে, তো তোমাদের ইংলিশে তো স্কুল থেকে জানিয়ে দিয়েছে তোমাদের, কিন্তু বা স্কুল থেকে সরি পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে টেক্সট বই দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তোমার পিডিএফ দিয়ে দিয়েছে, সেটা প্রিন্ট আউট করে পড়া শুরু করে দাও। কারণ আমি বলেছি ক্লাস 11 এর যে সমস্যাটা ফেস করো সেটা যেন 12 ফেস না করতে হয়। তো আজকের আমাদের যে বিষয়টা, আজকে আমরা বই দেখো, এখানে আমি তোমাদের জন্য ছায়ার বইটা তোমাদের জন্য নিয়ে এসেছি, প্লাস প্রান্তিকের যে বইটা বেরিয়েছে এবং তুলসীর যে বইটা, তুলসীর বইটা 11 দুটো সেমিস্টার একসঙ্গে রয়েছে, আর ছায়াটা একটা সেমিস্টার, প্রান্তিকের একটা সেমিস্টার এবং তুলসীরটা দুটো সেমিস্টার একসঙ্গে রয়েছে। তো আমি এই সবকটা বইয়ের আমি ফুল রিভিউ দিতে চাই। তো ফুল রিভিউ দিতে গেলে তোমাদেরকে এক একটা বই ধরে ধরে আমি তোমাদেরকে এই ডিটেলস যদি বলে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন বইটা তোমাদের জন্য ভালো হবে। তো ফার্স্ট অফ অল আমি ছায়ার বইটাই তোমাদের জন্য নিলাম এবং সেটার আমি ইন ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি রয়েছে। তো দেখো, প্রথম কথা বলি, আমি কোনো নেগেটিভ বা কোনো পজিটিভ বা কারোর প্রমোশন আমি এখানে করছি না। বিষয়টা হচ্ছে যে বইয়ের স্টুডেন্টদের জন্য বেনিফিটেড হবে সেই বইটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো নেওয়ার জন্য। এই ছায়ার যে বইটা এখন আমরা এই মুহূর্তে হাতে দেখতে পাচ্ছ, ইংলিশ টিউটর, যেটা ওনাদের বিগত বছর থেকে বহুদিন ওনাদের যে সমস্ত বইগুলো ছিল সেখানে অনেক ইনফরমেশন ছিল যেগুলো ওল্ড সিলেবাসে ছিল। তো কিছু সব বইয়ের কি হয়, কিছু ভালো দিক থাকে এবং কিছু খারাপ দিকও থাকে। তো এই যে বইটা আমার হাতে রয়েছে, এর আমি যদি দেখি, আমি প্রথমে আমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো রয়েছে, যে টেক্সট রয়েছে, সমস্ত টেক্সটের যে ডিটেলস, সেটা তো অবশ্যই সব বই পাবে, সেটা কোনো ব্যাপার না। টেক্সটের ডিটেলস তোমরা সব বই পেয়ে যাবে, টেক্সটের যে মিনিং যেটা সেটা সব বইয়ে পাবে। তো আমি সেটা দেখবো না, সেটা আমি তো তোমাদেরকে এমনি জাস্ট বলে দেবো। কিন্তু কথা হচ্ছে আমার কবিতাগুলো আমার ভালো করে দেখতে হবে। তো আমাদের কবিতা দুটো রয়েছে, তো দুটো কবিতার প্রথম যে কবিতাটা রয়েছে আমরা জানি আওয়ার ক্যাজুয়ালিটি। তো আওয়ার ক্যাজুয়ালিটির যে বিষয়টা ছায়াতে আমি সব দেখলাম, দেখার পরে এখানে আমরা ফার্স্ট অফ অল যিনি কবি রয়েছেন বা পোয়েটেস তৌ দত্ত, ওনার সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে, খুব ভালো ওনার সম্পর্কে দেওয়া রয়েছে, ওনার লাইফ অ্যান্ড ওয়ার্ক সেটাও দেওয়া রয়েছে, এবং কবিতার যে ইন্ট্রোডাকশন সেই সম্পর্কেও দেওয়া রয়েছে, কবিতার সারাংশ সেটাও দেওয়া রয়েছে। তো যেগুলো প্রয়োজন সেগুলো পেয়ে যাচ্ছ এবং সেগুলো তোমার সব বই পাবে। টাইটেল কেন হয়েছে সেটাও, ক্রিটিক্যাল এস্টিমেট রয়েছে, ক্রিটিক্যাল আইডিয়া রয়েছে, অ্যান্ড এ টু জেড স্টেপ বাই স্টেপ সব কিছু রাইম স্কিম এখানে দেওয়া রয়েছে, এবং কনক্লুশন থেকে কী কী লিটারারি ডিভাইস এখানে ইউজ করা হয়েছে সেগুলো সব দেওয়া রয়েছে। তো প্রথম যে কবিতাটা, সে কবিতা নিয়ে কোনো সমস্যা নেই, প্রথম কবিতাটায় খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং প্রতিটা সিম্বল বা কয়টা ইমেজ যেগুলো ইউজ হয়েছে সেগুলো পরপর দেওয়া রয়েছে। পোয়েমের যে ইন শর্টে যদি পোয়েম সম্পর্কে আমরা জানতে চাই বা বেসিক ইনফরমেশন যদি পোয়েম সম্পর্কে জানতে, কবে টাইটেলটার নাম কী ছিল, সোর্স কোথা থেকে নেওয়া হয়েছে, পাবলিকেশনের সময়, কবিকে, স্পিকারকে, টাইপ অফ পোয়েম, সবটা এখানে পেয়ে যাচ্ছি আমরা। আর আবার কিছু এক্সট্রা জিনিস অতিরিক্ত দেওয়া থাকছে, বিগত বছর আমরা দেখেছিলাম, তো যেগুলো ইনএসেন্সিয়াল সেগুলো অনেকটা দেওয়া থাকছে। যেহেতু এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা যতটা প্রয়োজন সেটা দিলে আশা করি বেটার হয়। তো এখানে সবটাই দেওয়া রয়েছে। প্রথম কবিতা ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এমসিকিউ যে প্র্যাকটিস করার জন্য, সেখানে এমসিকিউ তোমাদের টোটাল নর্মাল এমসিকিউ যেটা রয়েছে সেটা তোমার এখানে 75টা দেওয়া রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেটা রয়েছে, ট্রু ফলসের টাইপ দেওয়া রয়েছে, আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স রয়েছে, কলাম ম্যাচিং রয়েছে, অ্যাসার্টস অ্যান্ড রিজনস রয়েছে, সবকটাই রয়েছে, এবং তারপরে তোমার রিলেশন বিটুইন স্টেটমেন্ট সেটা রয়েছে, ডায়াগ্রাম রয়েছে। ডায়াগ্রাম খুব কম সেটিং করে দেওয়া, ডায়াগ্রাম তোমরা প্র্যাকটিস সেট যেগুলো পাবে সেগুলো পরবর্তীকালে যখন প্র্যাকটিস সেট হবে সেখানে আরও বেশি পাবে ডায়াগ্রামগুলো। এখানে সবকটাই দেওয়া রয়েছে। ইউলিসিস যে দ্বিতীয় কবিতাটা আছে, ইউলিসিস কবিতাটা এখানে আলফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে যেটা দেওয়া রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ওনার সম্পর্কে যেটা যতটুকু প্রয়োজন সেটা দেওয়া রয়েছে। অ্যান্ড আমার লাইফ ওয়ার্ক যেমনভাবে আগের কবিতাটা ছিল, সেন্ট্রাল আইডিয়া, যেগুলো প্রয়োজন মানে আমার এমসিকিউর ক্ষেত্রে মনে হয় এতটা প্রয়োজন নেই, তবু দেওয়া রয়েছে। সেটা তোমাদের পেজ সংখ্যাটা বেশি হয়ে যায়, দামটাও একটু বেড়ে যায়, আমি এটা অনেস্টলি বলছি আগে, মানে কোনো রকম মানে নেগেটিভ কিছু না, বাট একটা প্রাইসটা বেশি হয়ে যায়, আর পেজ বেড়ে যাওয়া মানে তো প্রাইস বেশি হবে। তো সেখানে ইনএসেন্সিয়াল যেগুলো আছে সেগুলোকে বাদ দেওয়ায় মনে হয় ভালো হতো। তো যাই হোক, সিম্বল রয়েছে, মেটাফোর যেগুলো ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে সেগুলো দেওয়া রয়েছে,
এইবার যেটা বলেছিলাম যে ইউলিসিস যে একটা কবিতা আমরা যখন পড়েছিলাম, কবিতা তোমরা জানবে আমার অলরেডি ইউলিসিস পড়ানো হয়ে গিয়েছে। তো ইউলিসিস কবিতার যে ব্যাকগ্রাউন্ড, হু ইজ ইউলিসিস, ঠিক আছে, ইউলিসিস কে, তো এই ইউলিসিসের সাথে ওডিসিয়ার যে কানেকশন, ঠিক আছে, তাহলে একটা স্টুডেন্ট, হাউ ক্যান আ স্টুডেন্ট কানেক্ট উইথ ইউলিসিস, ঠিক আছে, ইউলিসিসের সাথে যে তোমার ওডিসিয়াসের যে কানেকশন সেটা কিভাবে করবে, সেটা কিন্তু এখানে দেওয়া নেই। জাস্ট এখানে লেজেন্ডারি হিরো দেওয়া হয়েছে, গ্রিক লেজেন্ডারি হিরো, এটুকুই দেওয়া রয়েছে। বাট উনি কোথা থেকে বিলং করছেন, উনি কে, কিভাবে ওনার ক্যারেক্টারটা আসছে, একটু দেওয়া উচিত ছিল। কারণ স্টুডেন্ট যদি ব্যাকগ্রাউন্ড না জানে তাহলে তো জাস্ট অ্যাজ আ ক্যারেক্টার হিসেবে পড়বে যে না ইউলিসিস একজন কবিতার একটা ক্যারেক্টার, তাই সম্পর্কে পড়ছে। বাট ইউলিসিসের যে রিয়েল যে আইডেন্টিটি, ওনার যে রিয়েল অ্যাডভেঞ্চারাস নেচার, যেটা ওডিসিয়াসের যেটা নেম, ওডিসিয়াস কোন নেম, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কত নম্বর বুক থেকে নেওয়া হয়েছে, এগুলো দেওয়া ছিল। কারণ অনেক তো ইনেসেন্সিয়াল তথ্য দেওয়া রয়েছে, অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস বা এস্টিমেট বলো বা যেগুলো প্রয়োজনীয় ছিল অনেক কিছুই দেওয়া রয়েছে। একটা অ্যানোটেশন 2-3 বার করে রিপিট করা হয়েছে। তাহলে সেগুলো যখন রিপিট করছে তাহলে কিছুটা ব্যাকগ্রাউন্ড একটা প্যারা করে বা 10-15টা বা 20টা লাইনের মাধ্যমে কিন্তু ডিটেলস সেটা কিন্তু শর্ট আকারে বুঝিয়ে দেওয়া যেত। তাহলে সেটা কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারতো বা কানেকশনটা করতে পারতো ভালোভাবে, যে ইউলিসিস কোথা থেকে এসছে, সে কোথায় গিয়েছিল, কেন তার এটা ভালো লাগছে না, কেন এই রাজত্ব তার পছন্দ হচ্ছে না, এগুলো দেওয়া উচিত ছিল, তাহলে স্টুডেন্টদের ভালো হতো। বাট সেটা নেই, সেটা মিসিং। আরও বইগুলো আছে, সে কোন বইয়ে সেটা আছে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব বলে দেবো, কারণ আমি পড়িয়েছি তোমাদের বই বেরোনোর অনেক আগেই, ঠিক আছে, এখন বইটা যখন বেরোয়নি তার আগে পড়িয়েছি। এবার এর থেকেও সেমভাবে সমস্ত রকম এমসিকিউ যে প্যাটার্ন বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা দেওয়া আছে এতে। আর ভালো দিক বলতে এই যে ওয়াট নোটগুলো রয়েছে খুব সুন্দর করে দেওয়া রয়েছে সব ক্ষেত্রে, এবং নাটক যেটা আছে রাইডার্স টু দ্য সিতে সেমভাবে সুন্দর সুন্দর করে সবটাই দেওয়া রয়েছে, এবং সমস্ত লাইন বাই লাইন এটা যেমনভাবে পাশাপাশি করে দেওয়া আছে যাতে বুঝতে সুবিধা হয়। আগে কি ছিল, আগে বাংলা মিনিং থাকতো, তারপরে বাংলা মিনিং বলছি ইংলিশ যে প্রোনাউন্সিয়েশন সেটা থাকতো, তারপরে বাংলা মিনিং থাকতো, এভাবে থাকতো। বাট এখন সেটা পাশাপাশি দিয়ে যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, ক্যারেক্টারগুলো বুঝতে সুবিধা হবে। তারপরে যারা পার্ট রয়েছে সেগুলো তোমাদের ইজিলি তোমরা দেখতে পাবে সেগুলো। অ্যান্ড নেক্সট প্রাইস কত আছে সব আমি লাস্টে বলবো। তারপরে এখানে দেখো যে গল্পগুলো রয়েছে, গল্পগুলোর ক্ষেত্রে আর কি বলবো, গল্পগুলো যতটা প্রয়োজন ততটাই দেওয়া রয়েছে, বাট একটু বেশি রয়েছে। আমি বারবার তো বলছি না, একটু বেশি রয়েছে যেগুলো প্রয়োজন নয়, ইনএসেন্সিয়াল তথ্য, ঠিক আছে। কবি সম্পর্কে আমার জাস্ট সামান্য কিছু জানা দরকার, ঠিক আছে। আমাদের 12-এর যে এমসিকিউ প্যাটার্ন যতটা প্রয়োজন, আমার এত দিয়ে আমার মেন কথা বলছি, পেজ বাড়িয়ে দাম বাড়িয়ে কি দরকার। আর যেহেতু গত বছর তো সিলেবাস আমরা সেমিস্টার 1 সেমিস্টার 2 দেখেছি, জাপান দত্ত একটা প্লাস পয়েন্ট, সেখানে আমরা দেখলাম যে 2টো সেমিস্টার একসাথে করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বিরাট বেনিফিট স্টুডেন্টের জন্য। সেটা আমি পরে আসছি, রিভিউটা আলাদা করে দেবো, সব আলাদা করে দেবো। এখানে রাইটার সম্পর্কে অনেকটা ডিটেলস দেওয়া রয়েছে যতটা প্রয়োজন নয়। সামারি রয়েছে, স্টোরি, প্লট স্ট্রাকচার রয়েছে, আবার স্টোরি ক্রিটিক্যাল এস্টিমেট রয়েছে, সেটা রয়েছে, থিম রয়েছে, ন্যারেটিভ টেকনিক রয়েছে, লিটারি ডিভাইস রয়েছে, সেটিং রয়েছে, টাইটেল অফ দ্য স্টোরি রয়েছে, কনক্লুশন রয়েছে, স্টোরি আর গ্ল্যান্স রয়েছে। এরকমভাবে মোটামুটি ওভারঅল অনেকটাই দেওয়া। স্টুডেন্টদের ক্ষেত্রে মনে হয় এতটা প্রয়োজন নেই। তারপরে এমসিকিউ যা আছে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর দুটো জিনিস, একটা ভালো একটা দিক রয়েছে, এর শেষে আলাদা করে আর তোমাদের মডেল পেপার, অর্থাৎ যে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে সেরকম যে মডেল পেপার, সে মডেল পেপার কিন্তু আলাদা করে আর পারচেস করতে হবে না। যারা এই বইটা কিনবে তাদের জন্য কিন্তু এটা ভালো একটা দিক, কারণ এখানে দেখতে পাচ্ছ 30টা মডেল পেপার দেওয়া রয়েছে, 30টা নয় 20টা মডেল পেপার দেওয়া রয়েছে, এবং সেই মডেল পেপারে যেভাবে কোশ্চেন মডেল সেট আর কি, কোশ্চেন সেট, সেখানে তোমার কোশ্চেন দেওয়া রয়েছে 40টা করে কোশ্চেন, সমস্ত রকম কোশ্চেন যেভাবে হয় পরীক্ষা ঠিক সেই রকমভাবে প্রায় 20টা সেট দেওয়া রয়েছে। 20টা সেটের যে সেটা যদি প্র্যাকটিস করতে পারো সেটাও কিন্তু একটা বেনিফিট, তোমাদের আলাদা করে প্র্যাকটিস সেট কিনতে হবে না, ঠিক আছে। কিন্তু এর যে আনসার, কিন্তু এটার আনসার দেওয়া নেই, এর আনসার তোমাদের নেই, নিজেরাই তোমাদেরকে প্র্যাকটিস করে স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করে, বা চাইলে হয়তো আমিও করে দিতে পারি সলিউশন, যদি তোমরা এই বইটা কেনো তোমাকে জানাবে। অ্যান্ড যে তোমাদের ওএমআর সেট, যেভাবে তোমাদের ওএমআর পরীক্ষা হবে সেই ওএমআরটা এখানে দেখতে পাচ্ছ। এই ওএমআরটা তোমাদেরকে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে ওএমআরটা ডাউনলোড করে নেবে, কারণ এটা নয়, আমি অফিসিয়াল যে ওএমআর সেটা দিয়ে দেবো, সেটা ডাউনলোড করে নেবে। আর গ্রামার পোর্শন তোমাদের জানো, তোমাদের আনসিনও কিছু প্র্যাকটিস দেওয়া রয়েছে, আনসিনের থেকে তোমাদের সামান্য কিছু প্র্যাকটিস দেওয়া আছে। আনসিন তোমাদের এখানে টোটাল
দেওয়া রয়েছে, 17টা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে। তো সেগুলো তোমার প্র্যাকটিস করতে হবে, কিন্তু আনসিনের আনসারগুলো দেওয়া আছে, বাট মডেলস পেপার যেটা আছে তার কিন্তু আনসার দেওয়া নেই। আর সেটা তোমাদের নিজেদের করে স্যারদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। তারপরে গ্রামার তোমাদের কি জানো, গ্রামার তোমাদের 4টে গ্রামার মাত্র 12-এ। তোমার সিনথেসিস রয়েছে, স্পিটিং রয়েছে, অ্যান্ড ন্যারেশন রয়েছে, এরর কারেকশন রয়েছে। তো এখানে বিষয়টা কি, এখানে প্র্যাকটিস সেট তো দেওয়া রয়েছে, এখানে যে গ্রামার যেগুলো দেওয়া রয়েছে গ্রামারের আনসারও দেওয়া রয়েছে, চ্যাপ্টার ধরে ধরে একটা চ্যাপ্টার ধরে তোমার একটা চ্যাপ্টার, ধরো প্রথমে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, সেই চ্যাপ্টারে কোন কোন সিনথেসিস থাকতে পারে, সিনথেসিস, স্পেলিং, সেন্টেন্স, ন্যারেশন, মোটামুটি এরকম করে একটা অধ্যায় থেকে দিয়েছে প্র্যাকটিস করার জন্য, এবং তার আনসারও লাস্টে দেওয়া রয়েছে। কিন্তু একটা নেগেটিভ ব্যাপার হচ্ছে, এটা একটা ভালো দিক প্র্যাকটিস দেওয়া রয়েছে, বাট যেহেতু এটা একটা রেফারেন্স বুক হিসেবে পড়বো, তো সেই কারণে এখানে কিছু রুলস ইন শর্টে স্টুডেন্টদেরকে প্রোভাইড করা উচিত ছিল। তাহলে ভালো দিকের পাশাপাশি কিন্তু খারাপ দিকও রয়েছে, যেগুলো নেগেটিভ দিক। রুলস হয়তো অনেকে এখন বলতে পারে স্যার আমরা তো স্যার ন্যারেশন জানি, স্পিটিং জানি, কিন্তু এরর কারেকশন যেটা করবে সেটা তোমরা কম বেশি জানো না, সিনথেসিস যেটা করবে সে সম্পর্কে তোমাদের কম আইডিয়া আছে। তো সেই কারণে সেগুলো যদি একটু এখানে দিয়ে দিত তাহলে সেটা হয়তো স্টুডেন্টদের জন্য ভালো হতো। আমি কিন্তু বলছি না যে এটা টিচার বা স্যাম্পল কপি নয় কোনো, বা আমাকে ওরা স্যাম্পল কপি দেয়নি, মার্কেট থেকে কিনে এনেছি তোমাদেরকে জাস্ট রিভিউটা প্রোভাইড করার জন্য, ঠিক আছে। তো এটা অবশ্যই একটা নেগেটিভ দিক। তো নেগেটিভ দিক এখানে যেমন দেখলে ভালো দিকও আছে, আর একটু দামটা একটু বেশি, 360 টাকা। তা 360 টাকা এদের হচ্ছে পেইড যে প্রাইস দেওয়া আছে 360। এবার 360 বা যে ডিসকাউন্ট কতটা দেবে যে এলাকায় বা যে লোকালিটিতে কতটা ডিসকাউন্ট দেবে সেটা তাদের উপর ডিপেন্ড করবে, কারণ ডিসকাউন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেবে। এখন কেমন দেবে, 30%, কলেজ স্টুডেন্টগুলো হয়তো 50% বা 40% পেতে পারো। তো যদি ডিসকাউন্ট বেশি দেয় তাহলে ঠিক আছে, বাট না হলে কিন্তু 360 টাকার ডিসকাউন্ট যদি কম দেয় তাহলে কিন্তু এটা অনেকটা দাম হয়ে যাবে। তো যেহেতু পেজ অনেকটাই বেশি, টোটাল পেজ দেখতে পাচ্ছ, পেজ সংখ্যা রয়েছে এখানে প্রায় এদিক ওদিক করে, আমরা যদি মডেল সেট বাদ দেই, মডেল সেট বাদ দিলে ওভারঅল পেজ আমাদের 252টা, আর মডেল সেটের পেজ হচ্ছে তোমার 53টা পেজ, 53, তাহলে 52 মানে মোটামুটি 300টা পেজ আছে এদিক ওদিক করে। তাহলে 300টা পেজের একটা করে পেজ যদি 1 টাকা করে হয় তাহলে 300 টাকা, ঠিক আছে। তারপরে তো কিছু আছে, তো সেই কারণে যত পেজ বাড়বে তত তো প্রাইস বাড়বে। তো অবশ্যই তোমরা চাইলে পারচেস করতে পারো, আর যদি বলো না স্যার বাকি বইগুলো রিভিউ দিন তারপরে আমরা কিনবো, তো অবশ্যই তোমরা একটু ওয়েট করে যাও, আমি স্টেপ বাই স্টেপ সবটা প্রোভাইড করে দেবো। প্রচুর গরম পড়ছে, বুঝতে পারছো, ক্লাস রেকর্ড করা পসিবল হচ্ছে না, কারণ ক্লাস রেকর্ড করতে গেলে ফ্যান ট্যান সব বন্ধ করতে হয়। তো সেই কারণে প্রচুর একটা কষ্টের ব্যাপার, দেখতে পাচ্ছ অবস্থা কি হয়েছে। তো সেই কারণে দেখতে পাচ্ছ অবস্থা দেখো সব। তো সেই কারণে ক্লাসগুলো একটু মানে ঢিলে হচ্ছে তোমাদের জন্য, কিন্তু এগুলো প্রোভাইড করে দিলাম, স্টেপ বাই স্টেপ সব চলে আসবে। আর যে ক্লাসগুলো প্রোভাইড করা সেই ক্লাসগুলো দেখতে থাকো, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, সকলের কাছে এই রিভিউগুলো পৌঁছানো দরকার, আর ক্লাসগুলোও পৌঁছানো দরকার। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আর তোমরা যদি এই বইটা কেনো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি আমাকে ওয়েট করে যাও, আর বাকি রিভিউগুলো দেবো, বাকি বইগুলো মার্কেটে আসুক, আমি রিভিউ দেবো, তারপর তোমরা কিনতে পারো। এবং যদি তোমরা এটা কেনো, এর যে 20টা সেট দেখতে পাচ্ছ, 20টা সেটের আনসার আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে, আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো তার জন্য তোমরা অবশ্যই রেগুলার হইতে আমাকে ফলো করতে থাকো, আর আমাদের যে ক্লাসগুলো পড়ে দেওয়া হয়ে গেছে সেগুলো দেখতে থাকো। ওভারঅল বইটা ভালো এবং খারাপ মিলেমিশে যদি দেখা হয়, তো ওভারঅল বইটা ঠিকই আছে, কারণ ছায়া বই ভালোই করে, কিন্তু এই যে কিছু যে ইনএসেন্সিয়াল ইনফরমেশন প্রোভাইড করে বইয়ের পেজগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং আবার কিছু যেগুলো প্রয়োজনীয় তথ্য, যেমন ইংলিশে যেগুলো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন ছিল সেটা দেয়নি, না দিয়ে সেটার বাদ পড়ে গেছে, স্টুডেন্টের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো যদিও তারা তোমার টিউশনে পড়ছো বা আমাদের ক্লাস দেখছো অফলাইনে অনলাইনে, সেখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, তবু তোমাদের যদি সামনে থাকে, তোমার চাইলে সেটা একটু ভালো করে দেখতে পারো, তোমরা সেটা পড়ে নিজেরা বুঝতে পারো, তাই না। এটাই হচ্ছে ওকে। সো ওভারঅল ঠিকঠাকই আছে, বাকি রিভিউগুলোর জন্য ওয়েট করো। ওকে, ভালো থেকো, বাই।